আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা গত কয়েক পর্বে আপনাদের সামনে বিতিরের নামাজ কিভাবে পড়ব এ বিষয়ক বিস্তারিত আলোচনা তুলে ধরেছি, যেখান থেকে স্পষ্ট হয়েছে যে বিতিরের নামাজ 3 রাকাত, এর কমও নয় বেশিও নয়। দ্বিতীয় নাম্বার বিষয় স্পষ্ট হয়েছে 3 রাকাত বিতিরের নামাজে 2 রাকাত পড়ে আমরা বসব। তৃতীয় নাম্বার যে বিষয়টা স্পষ্ট হয়েছে সেটা হলো যে বিতিরের নামাজ এটা 1 সালামে হবে, 2 সালামে হবে না। চতুর্থ নাম্বার আমরা স্পষ্ট করেছি যে বিতিরের নামাজ সেটা দোয়ায়ে কুনুত যেটা সেটা রুকুতে যাওয়ার পূর্বেই পড়ব। সুতরাং আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন এবং সংশয় যারা সৃষ্টি করছে এদের ব্যাপারে আপনারাই আশা করি ইনশাল্লাহ জবাব দিতে পারবেন। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যেই জিনিস যেভাবে এটার উপর প্রশ্ন করা হয় উত্তরও সেভাবেই দিতে হয়। এই জন্য আমাদের আকাবির সম্মানিত ওলামায়ে কেরামগণ যখন আহলে হাদিস ভাইরা এই বইগুলো চটি চটি বই, জাল হাদিসের কবরে রাসূলুল্লাহর সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের চটি বই লিখে পুরা 14 কোটি মানুষ যেভাবে নামাজ পড়ছিল সেগুলোর মধ্যে সংশয় সৃষ্টি করছিল, এর বিপরীতে আলহামদুলিল্লাহ আমাদের মুহতারাম আকাবিরিনে কেরাম দলিল সহ নামাজের মাসাইল এ ধরনের বই, এছাড়াও নবীজির নামাজ এবং আরও আকাবিরে বিভিন্ন বই দিয়ে দলিল লিখেছেন এবং তাদের প্রতি উত্তর করেছেন। প্রশ্ন হলো, এখন তো আহলে হাদিস বিভিন্ন আলেমগণ টেলিভিশনে, ভিডিওতে, ইন্টারনেটে, বিভিন্ন জায়গায় ওই মাসআলাগুলোকে লেখনির পাশাপাশি বক্তব্যের মাধ্যমেও বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। তাহলে সেগুলোর জবাব আমাদের পক্ষ থেকে কি হবে? সুতরাং মূল নীতি অনুযায়ী যে জিনিস যেভাবে ফিতনা সৃষ্টি করা হয় ওইটার জবাব ওইভাবেই দিতে হয়। ফলে আমরা এখন থেকে আশা করছি যে সকল ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়েছে ভিতিরের নামাজকে 1 থেকে 11 রাকাত পড়া যাবে এই মর্মে, 2 রাকাত পড়ে বসা যাবে না এই কথা দাবি করে এবং 1 সালামে 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত পড়তে হবে, ওই সমস্ত ভিডিওগুলোর প্রত্যেকটা আপনাদের সামনে পেশ করব এবং প্রত্যেকটা ভিডিওর পয়েন্ট ধরে ধরে আমরা আপনাদের সামনে উত্তর তুলে ধরার চেষ্টা করব। এর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং ওই ওলামায়ে কেরাম যারা বলছে যে আমরা যারা ফিকহে হানাফি মেনে আমল করছি কোরআন ও সুন্নাহ অনুযায়ী, সেগুলোকে যে সমস্ত ভাইরা প্রশ্নবিদ্ধ করছে তাদেরকে আমরা সমুচিত জবাব দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা নিয়েছি। আপনারা আমাদের সাথে থাকবেন এটা আমরা আশাবাদী। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কথা না বাড়িয়ে আসুন প্রথমে আমরা তাদের একজন শাইখের আলোচনা শুনি। প্রচলিত নিয়মে বিতিরের নামাজ সঠিক কিনা? প্রচলিত নিয়মে বিতিরের নামাজ সঠিক আছে 2টা মাইনাস করলে। এখন 3 রাকাত যেভাবে বিতির পড়েন হুবহু এইভাবে পড়তে পারবেন, মাইনাস করতে হবে কয়টা জিনিস? 2টা মাইনাস করলে আর কোনো আপত্তি নেই। একটা হলো প্রথম বৈঠকটা মাইনাস, এটা নাই, এটা সহিহ হাদিসে পাওয়া যায় না কোথাও। আয়েশা সিদ্দিকার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আওতারা বিসালাসিন লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্না। মুয়াত্তা, নাসাই সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে যে নবীজি যখন 3 রাকাত বিতির পড়তেন বৈঠক করতেন শুধু একটা, শেষ বৈঠক। 2 রাকাতের বৈঠক তিনি করতেন না। সহিহ মুসলিমের হাদিসে এসেছে ইউতিরু মিন যালিকা বিখামসিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না। এমনকি 5 রাকাত বিতিরও পড়তেন, 5 রাকাত বিতিরের মধ্যেও বৈঠক শুধু করতেন একটা, 5ম রাকাতে বসতেন শুধু। তাহলে 3 রাকাত বিতির, 5 রাকাত বিতিরের ক্ষেত্রে নিয়ম হলো বৈঠক কয়টা? একটা। আমাদের দেশে আছে কয়টা? 2 বৈঠক আছে। অতএব প্রথম বৈঠক মাইনাস, এটা বসবেন না, উঠে যাবেন। আর দ্বিতীয় মাইনাসের বিষয়টা হলো কুনুতের আগে আল্লাহু আকবার বলে। আসলে হাদিসে এসে রফায়ে ইয়াদাইহি, কুনুতের সময় নবীজি 2 হাত তুলতেন। 2 হাত তোলা মানে হলো আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইতা, এইভাবে দোয়া করা 2 হাত তুলে। কারণ রফা ইয়াদাইন মানে এইভাবে দোয়ার ভঙ্গিমায় হাত তোলা, রফা ইয়াদাইন মানে আবার এইভাবে হাত তোলা। তো কুনুতের ক্ষেত্রে বুঝতে গিয়ে ভুল হয়ে গেছে। রেওয়ায়েত হলো এইটার যে কুনুতের দোয়াটা এমনিও পড়া যায়,
ওইটার নামও রফিয়া দেয়, কিন্তু ওইটা না বুঝি আমরা বুঝছি কি এমনি রফিয়া দেন, মানে তাকবীর তাহরিমা স্টাইলের রফিয়া দেন হয়ে গেছে আর কি। তো এটা কোনো সহিহ রাওয়ায়াতে নবীজি থেকে নাই, ইবনে মাসউদ থেকে আসলাম বর্ণনা করেছেন রফিয়া দেনের ওইটা রফিয়া দেন যে এইটা যদি হয় তো ওটা আসলামের বর্ণনা শুধু ইবনে মাসউদের আমল থেকে পাওয়া যায়। যাই হোক, ওটার চেয়ে বড় কথা হলো যেটা প্রথম বৈঠক যেটা, এটাকে এই দুইটা জিনিস মাইনাস হয়ে গেলে আপনারা যেভাবে 3 রাকাত পড়েন এইভাবে পড়া যায়। কারণ কুনুত কাবলার রুকু বাদার রুকু, কুনুতটা রুকুর আগেও পড়া যায়, কুনুতটা রুকুর পরেও পড়া যায়। রুকুর পরে বলে সাধারণত হাত তুলে মুনাজাতের ভঙ্গিমায় পড়তেন বলে বাইহাকিতে এসছে, হাদিস এসছে, এটা সহিহ হাদিস। আর মুনাজাতের আগে পড়লে তো এমনি পড়তে পারেন, মানে রুকুর আগে যদি পড়েন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা যে শেখের আলোচনা শুনেছি তিনি হলেন শেখ কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ। তিনি একজন আহলে হাদিস, মান্যবর, সম্মানিত আলেমে দ্বীন, একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি এখানে বললেন যে বর্তমান প্রচলিত যে ভিতরের নামাজ আমরা পড়ছি, এই ভিতরের নামাজটা সহি হওয়ার জন্য 2টা জিনিসকে মাইনাস করতে হবে। একটা হলো প্রথম বৈঠক মাইনাস করতে হবে, দ্বিতীয় নাম্বার হলো কুনুতের আগে আল্লাহু আকবার পরে আমরা যেভাবে হাত তুলি এভাবে না তুলে বরং দোয়ার মতো তুলতে হবে। নাম্বার 3, তিনি বললেন যে দোয়ায় কুনুতটা কুনুতের এই রুকুর আগেও পড়া যায়, পরেও পড়া যায়। এরপরে দুঃখজনক যে কথাটা, এটা হয়তো ওনার ব্যক্তি মতামত, উনি দিতেই পারেন, তা আমার দ্বিমত করার অধিকার থাকলেও হয়তো কিছু বলতাম না, কিন্তু উনি আমরা যেভাবে নামাজ পড়ি এইভাবে নামাজ পড়াকে যেভাবে না করলেন এবং বলে দিলেন যে সহিহ হাদিসে মোটেও নাই, এরপরে বললেন যে এটা সহিহ হাদিসে পাওয়াই যায় না। মোহতারাম শেখ, সহিহ হাদিসে পাওয়া যায় না এই কথার অর্থ যদি এই হয় যে আপনি পান না, তো হতে পারে আপনি নাও পাইতে পারেন, কিন্তু সহিহ হাদিসে নাই এই কথাটা মোহতারাম শেখ ঠিক না। বরং বহু সহিহ হাদিসে এই বিষয়েও প্রমাণ পাওয়া যায়। শ্রোতাদের উদ্দেশ্যে আমি কিছু এখানের মধ্যে তুলে ধরছি। 1 নম্বর হাদিস হযরত সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিথালাথিন, যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিতরের নামাজ পড়তেন 3 রাকাত। লা ইউসাল্লিম ইল্লা ফি আখিরিহিন্না, আল্লাহর হাবিব একমাত্র শেষ দিকে সালাম ফিরাতেন, আর কোথাও সালাম ফিরাতেন না। ওয়াহাদা ভিতরু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল ছিল। ওয়া আনহু আখাযাহু আহলুল মদিনা, তিনার কাছ থেকে মদিনাওয়ালাগণ এটা গ্রহণ করেছেন। মুসনাদে হাকিম 1 নম্বর খণ্ড 304 নম্বর পৃষ্ঠা, নাসাই শরীফ 1 নম্বর খণ্ড 288 নম্বর পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা 6913। এই লম্বা হাদিসটি আলোচনার পর শেখ ইমাম জাহাবি রহিমাহুল্লাহ, মুহাদ্দিসিনদের মধ্যে যারা তাহদিরের অনেক বড় ইমাম জাহাবি রহিমাহুল্লাহ, হাফেজ জাহাবি রহিমাহুল্লাহ, উনি তার তানকিহ গ্রন্থে 1 নম্বর খণ্ডে 326 নম্বর এই পৃষ্ঠায় এই হাদিসটিকে আলোচনা করার পর বলেন, কুলনা ইয়াজুজু হাযা আন ইউতিরা বিসালাসিন বিসালামিন ওয়াহিদিন, যে এই হাদিসটা প্রমাণ বহন করে যে ভিতরের নামাজ সেটা 1 সালামে হবে 3 রাকাত, লাকিন ইয়াতাশাহাদ বাইনাহুমা কাল মাগরিব, কিন্তু মাঝখানে মাগরিবের নামাজের মতো এখানের মধ্যে তাশাহুদ পড়া হবে। অনুরূপ মতামত পোষণ করেছেন ইবনে হাজম জাহিরি রহিমাহুল্লাহ, আল মুহাল্লা নামক গ্রন্থে 2 নম্বর খণ্ডে 89 নম্বর পৃষ্ঠে এসেছে। তাহলে বিজ্ঞ 2 জন বড় আলেম থেকে মতামত পেলাম এই হাদিসের ব্যাখ্যায়। তারা বলছেন যে এখানের মধ্যে 1 সালামেই 3 রাকাত পড়া হবে, বাকি মাঝখানে মাগরিবের নামাজের মতো করে স্পষ্ট করে দিলেন যে মাগরিবের নামাজের মতো এখানে তাশাহুদও পড়া হবে। এরপরে মুসলিম শরীফের 1138 নম্বর একটা হাদিস এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল এটা বর্ণনা দিতে গিয়ে সাজদিকে এসে বলেন যে ওয়াকানা ইয়াকুলু ফি কুল্লি রাকাতিন আত-তাহিয়্যা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে প্রত্যেক 2 রাকাত পর পর বৈঠক রয়েছে। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে 2 রাকাত পরে বসতে হবে, একসাথে
একটানা 3 রাকাত পড়া যাবে না। এরপরে আম্মাজান আয়েশার কথাই আমি মনে করি যে হাদিসের মধ্যে সবচেয়ে বেশি মানসম্মত হবে এই সমস্ত ব্যাপারে। কেন? তিনি আল্লাহর হাবিবের খুব কাছাকাছি ছিলেন, আল্লাহর হাবিবের বিভিন্ন সময় কাছে ছিলেন, এই জন্য তার কথাটা এই বিষয়ে গ্রহণ করা হবে। এটা আমার কথা না, বরং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ভিতরের নামাজ বিষয়ে প্রশ্ন করতে গেলেন, তখন তিনি পাঠিয়ে দিলেন যে যাও আম্মাজান আয়েশার কাছে যাও, কেননা তিনি এই বিষয়ে বেশি অবগত। এই ব্যাপারে হাদিসটা এসেছে মুসলিম শরীফে 1739 নম্বর হাদিস। তাহলে আম্মাজান আয়েশা থেকে আমরা পরিষ্কার ভাষায় পাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম বৈঠক করতেন। যারা বলে করতেন না তাদের কথা ভুল, অশুদ্ধ এবং প্রোপাগান্ডা। আর যারা বলে সহিহ হাদিসে নাই, আমি বলবো অবশ্যই তাদের কথাও সঠিক নয়, কেননা তাদের এই কথাটা মুসলিম শরীফের বিপরীতে চলে যায়। এরপরে হলো 3 নাম্বার, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم وتر الليل ثلاث كوتر النهار صلاة المغرب। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন রাতের ভিতির 3 রাকাত দিনের ভিতির অর্থাৎ মাগরিবের নামাজের মতো। প্রশ্ন হলো মাগরিবের নামাজের মতোই যখন বললেন, মাগরিবের নামাজের মধ্যে আমরা 2টা বৈঠক করি, বিদায় ভিতরের নামাজের মধ্যে 2টা বৈঠক হবে। দারাকুতনি 1672। এই হাদিসটিও হাসান পর্যায়ের, কেননা এখানে ইয়াহইয়া ইবনে জাকারিয়াকে নিয়ে অনেকে কথা তুললেও হাদিসটা অন্যান্য পদ্ধতিতে এসে সহিহ পড়ে যায়, এই জন্য এটা হাসান পর্যায়ে পড়েছে। 4 নম্বর হলো আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ভিতরুন নাহার আল সালাতুল মাগরিবি ভিতরুন নাহার, যে মাগরিবের নামাজ হলো এটা দিনের ভিতির। এখানে আমি একটা কথা বলি, সেটা হলো আহলে হাদিস আলেমদের যে কারণে প্যাঁচ লেগেছে সেটা হলো ওনারা ভিতরুন মানে বেজোর, এজন্য যা পায় সব বেজোর। আল্লাহ জানে মাগরিবের নামাজকেও কখন জানি ভিতির বলে বসে, এটা আমি জানি না। যাই হোক, আল্লাহ হাবিব কি বলেছেন যে মাগরিবের নামাজ হলো দিনের ভিতির। ফা আউতিরু সালাতাল লাইলি, সুতরাং তোমরা রাতের নামাজকে পড়ো, রাতের নামাজ পড়ো। তো কিসের মতো পড়বা? দিনের ভিতরের মতোই রাতের নামাজ হবে। মুসনাদে আহমদ 4847 নম্বর হাদিস। 5 নম্বর হলো বাইহাকি শরীফের মধ্যে অত্যন্ত বাবটাই এভাবে কায়েম করা হয়েছে, অধ্যায়টা এভাবে কায়েম করা হয়েছে, বাবু মান আওতারা বিসালাতিন মাউসুলাতিন বিতাশাহুদাইন ওয়া তাসলিমিন। যে অধ্যায় হলো ভিতরের নামাজ বিষয়ে, যেটা একসাথে এক সালামে 3 রাকাত আদায় করা হয়, মাঝখানে একটা তাশাহুদ হবে এবং 1 সালামে হবে। 2 সালামে নয়, তাশাহুদ বাদ দিয়ে নয়, বরং তাশাহুদ সহ। মুহতারাম হাজিরিন, এবারে আমরা দেখব যে সাহাবাই কেরামের আমল কি ছিল। কারণ মুহতারাম শাইখ তো বললেন যে এখানের মধ্যে নাকি সহিহ হাদিসে কিছুই পাওয়া যায় না, সহিহ হাদিসে নাই, তো আমরা দেখি আছে কিনা। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 4659 নম্বর হাদিসের মধ্যে বলেন যে কানা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতিরু বিসালাতিন লা ইউসাল্লিম ইল্লা ফি সালিসা মিথলাল মাগরিব। যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরের নামাজ 3 রাকাতই পড়তেন, তিনি সর্বশেষ সালাম ফিরাতেন না মাগরিবের মতো। তাহলে এখানেও মাগরিবের সাথে এটাকে সাদৃশ্য করা হয়েছে, মানে নামাজটা মাগরিবের মতো। তো মাগরিবে প্রথম বৈঠক আছে, বিদায় আমরা এখানে প্রথম বৈঠক করব। দ্বিতীয় দলিল, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি আকাবিরদের ভিতরের নামাজ কেমন ছিল এই ভিতরের নামাজের আলোচনা করতে গিয়ে বলেন, কানু ইয়াস্তাহিব্বুনা আন ইয়াকরা ফি রাকাতিল উলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফি সানিয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তিনি বলেন যে আকাবিররা প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়তেন, দ্বিতীয় রাকাতে তারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন। সুম্মা ইয়াতাশাহাদ, এরপরে তাশাহুদ পড়তেন, মানে দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়তেন। সালাতুল ভিতর লিল মারওয়াজি পৃষ্ঠা নাম্বার 259 নম্বর পৃষ্ঠা। 3 নম্বর হলো উকবা ইবনে সালাম বলেন, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম ভিতরের নামাজের ব্যাপারে। ফাকালা আতারিফু ভিতরান নাহার, তো তিনি আমাকে প্রতি উত্তরে বললেন, তুমি কি দিনের ভিতরের নামাজ সম্পর্কে জানো? আমি বললাম না, কুলতু নাম সালাতুল মাগরিব, আমি বললাম হ্যাঁ, সেটা তো মাগরিবের নামাজ। ক্বালা সাদাকতা ওয়া আহসানতা, তখন তিনি আমাকে বললেন যে হ্যাঁ, তুমি সত্য বলেছো এবং সুন্দর বলেছো। অর্থাৎ জিজ্ঞাসা করা হলো আমি ভিতরের নামাজ কিভাবে পড়বো,
তিনি উদাহরণ দিয়ে সহজে বুঝাই দিলেন, মাগরিবের নামাজ যেভাবে পড়ো সেভাবে পড়বা, মানে তাশাহুদ পড়বা, 2 বৈঠক করে পড়বা। এই হাদিসটি এসেছে তহাবি শরীফ 1 নম্বর খণ্ডে 197 নম্বর পৃষ্ঠা, হাদিসের সনদ সহিহ। 4 নম্বর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর বলেছেন। তিনি কি বলেন? আল ভিত্রু কা সলাতিল মাগরিব, ভিতরের নামাজ এটা মাগরিবের নামাজের মতো। মুয়াত্তা মুহাম্মদ 150 নম্বর পৃষ্ঠায়, কিতাবুল হুজ্জা আলা আহলিল মাদিনা নাম্বার খণ্ড 136 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। 5 নম্বর হলো সাবেতে বুনানি বলেন, সাল্লাইতু মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া বিতু, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নামাজ পড়েছি এবং রাত্রি যাপন করেছি। শেষে হাদিসের শেষ অংশে এসে বলেন, হাত্তা ইযা কানা ফি আখিরি সালাতিহি আও তারা বিসালাসিন মিসলাল মাগরিবি, অতঃপর যখন তিনি নামাজ শেষ করলেন, মানে আমাদেরকে নিয়ে নফল নামাজ পড়লেন, এরপরে শেষ দিকে কানা ফি আখিরি সালাতিহি, নামাজ শেষে আও তারা বিসালাসিন মিসলাল মাগরিব, তিনি ভিতরের নামাজ পড়লেন যেখানের মধ্যে তিনি মাগরিবের মতো পড়েছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 4636 নাম্বার হাদিস। এখান থেকে স্পষ্ট হয় দ্বিতীয় বৈঠক প্রমাণিত। সহিহ হাদিসে আছে নাই এই কথাটা সঠিক না। জিয়াদ ইবনে মুসলিম বলেন যে সাআলতু আবাল আলিয়া ওয়া খিলাসান আনিল ভিতরি, তিনি বলেন যে আমি দুইজন সাহাবীকে তাবিকে প্রশ্ন করেছিলাম ভিতির সম্পর্কে, তখন তারা বললেন ফাকালা আসনাউ ফি কামা তাসনাউ ফিল মাগরিব, মুসান্নাফ ইবনে আবি শায়বা 6909। তারা বলেন যে তোমরা মাগরিবের নামাজ যেভাবে পড়ো আমরা ওইভাবেই ভিতরের নামাজ পড়ি। তো কি দাঁড়ালো কথা? অর্থাৎ মাগরিবের নামাজে যেমনটা আমরা প্রথম বৈঠক করি এখানের মধ্যেও প্রথম বৈঠক করব, এই কথা বলা সঠিক নয় যে প্রথম বৈঠকটাকে মাইনাস করতে হবে। মোহতারাম শাইখের কাছে আমার প্রশ্ন, আপনি যে বলেন মাইনাস করলে সহি হয়ে যাবে, কিভাবে বললেন? তার মানে কি আমরা অশুদ্ধ পড়তেছি? এটা আদৌ ঠিক না। এখন আশা করি এতগুলা দলিল আপনাকে দেওয়ার পরে আশা করি আপনি দলিল পেয়ে যাবেন এবং সহিতে নাই এই কথা বাদ দিয়া বরং এগুলোকে গ্রহণ করে আপনার ওই বক্তব্যের বিপরীতে আবার বক্তব্য গ্রহণ করবেন। এরপরে তিনি এখানে একটা জটিল কথা বললেন, খুব আশ্চর্য কথা। সেটা হলো কি? সেটা হলো যে 3 রাকাত ভিতরে যেরকম এক সালামে পড়বে, 5 রাকাত ভিতরেও এক সালামে পড়বে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী জীবনে কোনোদিন 5 রাকাত একসাথে নামাজ পড়ছে এরকম কথা দেখানো যাবে? আশা করি এরকম কথা কোনোদিন দেখানো যাবে না। এখন প্রশ্ন হয়, আপনি আগে বললেন যে 1 রাকাত পড়বে এক সালামে শেষ, আবার বলছেন 3 রাকাত পড়বে সেটা এক সালামে মাঝখানে বৈঠক করবে না, 5 রাকাত পড়বে এক সালামে বৈঠক করবে না। এগুলোর আসলেও কোনো দলিল প্রমাণ কি আছে নাকি নিজস্ব মন গড়া মতো বলছেন? আশা তো করি অবশ্যই মন গড়া মতোই হবে, কেননা 5 এক সালামে 5 বা একটানা 5 রাকাত নামাজ কোনো জাল হাদিসের মধ্যেও নেই। এই আপনারা বলছেন এগুলো জাল কথাবার্তা, এছাড়া কোথাও নাই যে একটানা 5-এর কথা। কেননা যখন সহিহ হাদিসে পরিষ্কার পাওয়া যাচ্ছে নবীজির ভিতর 3 রাকাতই ছিল, তাহলে বুঝতে হবে 3-এর উপরে যেগুলা বেজর আছে এগুলা কোনো না কোনো ব্যাখ্যা এখানে আছে। সেটা হলো যে আল্লাহর হাবিব ওই নামাজগুলো 3 ব্যতীত বাকি যা সেগুলো সব তাহাজ্জুদের নামাজ ছিল। আমি বড় আশ্চর্য হই প্রিয় ভাইয়েরা এই কথাগুলো ভাবলে, যে মনে করেন আসলে ওনাদের কাছে মূলত রাত্রে আর অন্য কোনো নামাজ নেই, সব নামাজ হলো নফল নামাজ। এটা হলো বড় সমস্যা। কেন? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে কেন? তা আমি এর প্রতি উত্তরে বলবো, দেখুন যদি কোনো মনে করেন 11 রাকাত পর্যন্ত ওনারা বলে যে এটা ভিতরের নামাজ, আমরা বলি যে না এটা তাহাজ্জুদের নামাজ। এখন আমার প্রশ্ন হইল, যদি এটাকে তাহাজ্জুদ ধরা হয় তাহলে ভিতর এবং তারাবি কোথায় গেল? যদি কোনো এটাকে তারাবি ধরা হয় তাহলে তাহাজ্জুদ এবং ভিতর কোথায় গেল? যদি কোনো তাহাজ্জুদ ধরা হয় তাহলে ভিতর এবং তারাবি কই গেল? তার মানে হচ্ছে যে 3টা নামাজ এখানে মূলত, একটা হলো ভিতর, একটা হলো তারাবি, আর একটা হলো তাহাজ্জুদ। তিনোটাকে তারা একসাথে মিলাইয়া মনে করেন সবগুলোকে তাহাজ্জুদের সাথে মিলিয়ে ফেলছে। আমি এটা পরিষ্কার করব, শেখ মতিউর রহমান মাদানী এটা পরিষ্কারই বলেছেন। তার মানে হচ্ছে যে ওনারা রাত্রে অন্য কোনো নামাজ মানতেই নারাজ। এরপরে দেখেন বড় আশ্চর্য লাগে যে মাঝখানে তারা সালাম ফিরাবে। তো মাঝখানে যদি কোনো সালাম ফিরায়, আচ্ছা এটা আমি একটু পরে আলোচনা করছি। দেখেন আমার প্রশ্ন সেটা হচ্ছে, মোহতারাম শেখ আপনি যে 5 রাকাত একটানা ভিতর নামাজ পড়তে বললেন, কোন হাদিসের আলোকে বললেন? নবীজি কোথায় এই হাদিসের কথা বলেছেন? আশা করি কিয়ামত পর্যন্ত এই কথা আপনি প্রমাণ করতে পারবেন না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী,
আমরা এখন তার দ্বিতীয় অংশটা সম্পর্কে আলোচনা করব। প্রথমে উনি কি বললেন? উনি বললেন যে কুনুতের আগে আল্লাহু আকবার বলে আমরা যে হাত তুলি, এই হাতটা এইভাবে তুলবে না, বরং কিভাবে তুলবে? যে এইভাবে তুলবে। এখন আমার প্রশ্ন হলো, এরপর আবার বড় কঠিন মারাত্মক কথা বললেন, সেটা কি যে এটা আল্লাহ রসুল থেকে পাওয়া যায় না, এটা ইবনে মাসউদ থেকে পাওয়া যায়। প্রশ্ন হলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বিশ্বনবীর একজন নির্ভরযোগ্য সাহাবী, ওনার কথা কি আমরা আমল হিসেবে গ্রহণ করব না? এরপরে মুহতারাম শেখ উনি বললেন যে আমরা রফা ইয়াদাহি, এটা বুঝার মধ্যে ভুল হয়ে গেছে, বুঝতে ভুল হয়ে গেছে। তো এখানে বুঝতে ভুল হয়েছে মানে, তো উনি বলেন যে রফা বলতে আমরা তো মনে করি এভাবে হাত তোলা, তো আসলে এটা এইভাবে হাত তোলা, এভাবে হাত তোলা। প্রশ্ন হলো মুহতারাম শেখ, তাইলে আপনারা যে নামাজের মধ্যে রফি আদাইনের কথা বলেন বিভিন্ন জায়গায় জায়গায়, যেমন রুকুতে যাওয়ার আগে রফি আদাইন, ওই সময়ের মধ্যে কি এইভাবে করেন নাকি এইভাবে করেন? আমার বুঝে আসে না। যদি কোনো মনে করেন যে বলে যে আমরা এভাবে করি, তো ঠিক আছে, এখানে এই ব্যাখ্যা আমি মানবো। নয়তো আপনি তো বললেন একবার হাত এভাবে তুলবে ওই সমস্ত তাকবীরগুলাতে, আর এখানে এইভাবে তুলতে কথা। 3 নম্বর বক্তব্য থেকে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হলো যে উনি বললেন যে দোয়ায়ে কুনুত আমরা যে ভিতরের নামাজের মধ্যে পড়ি, সাধারণত আমরা তাকবীর দিয়ে তারপরে আমরা রুকুর আগেই পড়ে ফেলি। উনি বললেন রুকুর আগেও পড়া যায়, রুকুর পরেও এটাকে পড়া যায়। আমি বলবো এই কথাটা পরিষ্কার মিথ্যা এবং ভুল। আর সেটা শুধু আমার কথা না, বরং সাহাবী রাসূলের কথা আপনাদের সামনে আমি দলিল হিসেবে তুলে ধরছি। হযরত আসিম ইবনে আহওয়াল বলেন যে আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম যে আনিল কুনুত ফি সলাহ, নামাজের মধ্যে দোয়ায়ে কুনুত কিভাবে পড়তেন? ফাকালা নাম, তখন তিনি বলতেন যে হ্যাঁ আমরা পড়তাম। ফাকুলতু কানা ক্বাবলা রুকুই আও বাদাহু, প্রশ্ন করলাম সেটা কি রুকুর আগে ছিল নাকি রুকুর পরে ছিল? ক্বালা ক্বাবলাহু, তিনি পরিষ্কার বললেন যে এটা রুকুর আগেই ছিল। কুলতু ফাইন্না ফুলানান আখবারানি আনকা আন্নাকা কুলতা বাদাহু, তখন তিনি বললেন ওমকে বলে আপনি নাকি বলেছেন যে সেটা ইয়ের পরে, মানে রুকু করার পরে। ক্বালা কাযাবা, তিনি পরিষ্কার বলে যে সে মিথ্যা বলেছে। ইন্নামা কানাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা রুকুই শাহরান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পরে মাত্র 1 মাস এখানের মধ্যে এই কুনুত পড়েছেন। আর এই সেটা কেন আমি আমার লেকচারে বলেছি যে আল্লাহর হাবিব 70 জন সাহাবীর একটা অংশদেরকে কোরআনকারী ছিলেন, সব ওদেরকে প্রেরণ করেছিলেন তালিমে কোরআনের জন্য। তো ওনাদেরকে যাদের নিকট প্রেরণ করা হয়েছিল তারা হত্যা করে ফেলেছিল। ফলে নবীজি ওই কওমের জন্য বদদোয়া স্বরূপ হাত তুলে দোয়া করতেন। তো এখানের মধ্যে কাজী ইব্রাহিম সাহেবের জটিল ঝামেলা লেগে গেছে এখানে, যে উনি ওই 1 মাসের ওই দোয়াটাকেই এখানের মধ্যে মনে করেন ওইভাবে তিনি ফিরিয়ে দিয়েছেন। তো যাই হোক, আমরা এখানের মধ্যেও পেলাম যে না, রুকুর পরে হবে, রুকুর আগে হবে না। এছাড়াও আরো হাদিসের মধ্যে এসেছে, যেমন উবাই ইবনে কাব বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াকনুতু ক্বাবলা রুকুই, রুকুর পূর্বেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায়ে কুনুত পড়তেন। নাসাই শরীফ 1699 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এছাড়া এই মতামতের সপক্ষে আলবানী সাহেব ওনার ইরওয়াউল গলিল নামক গ্রন্থে মতামত পোষণ করেছেন, যে এই 2 নম্বর খণ্ডে 166 নম্বর পৃষ্ঠা। সুতরাং আমি শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে বলবো যে কাজী ইব্রাহিম সাহেব যে বক্তব্য দিলেন 2 জিনিস মাইনাস করার কথা, এই মাইনাস না করে বরং ওনার এই বক্তব্য মাইনাস করা দরকার। কারণ এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী একটা বক্তব্য। এই বক্তব্যের মাধ্যমে জাতি আজকে চরমভাবে বিভ্রান্ত হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা ওনার এই আমাদের আলোচনা দ্বারা যা কিছু স্পষ্ট করালাম সেটা কোনো ইমামের নাম আমরা নেইনি, বরং পরিষ্কার হাদিসের আলোকে প্রমাণ করানোর চেষ্টা করেছি ভিতরের নামাজ অবশ্যই 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 3 রাকাত, এবং প্রথম বৈঠক যেটা আমরা পড়ি এটাও ঠিক আছে, আমরা হাত যেভাবে তুলি এই পদ্ধতিও ঠিক আছে, ওনারা যেভাবে বলেন পড়েন এগুলো কোনো প্রমাণই নেই। ইনশাআল্লাহ ওনার আরও একটা লেকচার আমাদের হাতে আছে যেটা তিনি দিগন্ত টেলিভিশনে দিয়েছিলেন, ওই লেকচারটারও আগামী পর্বে আপনাদের সামনে জবাব উত্থাপন করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ হক ও হক্কানিয়তের বিজয় হবেই, বাতিল দূরীভূত হবে, হকের ঝান্ডা উড়বে উড়বে ইনশাআল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।